মালাকি ১। মালাকির মাধ্যমে ইসরায়েলের প্রতি ঈশ্বরের এক ভাববাণীরূপ বার্তা। প্রভু বলেছেন, আমি তোমাদের ভালোবাসি, কিন্তু তোমরা জিজ্ঞেস কর, আপনি যে আমাদের ভালোবাসেন তার প্রমাণ কি? প্রভু বলেন, এসও কি যাকবের ভাই নয়? তবু আমি যাকবকে ভালোবেসেছি। কিন্তু আমি এসওকে ঘৃণা করতাম, আমি তার পর্বতগুলি ধ্বংস করেছি এবং তার দেশকে শিয়ালের বাসস্থানে পরিণত করেছি। ইদোমের লোকরা বলতে পারে, যদিও আমরা ধ্বংস হয়েছিলাম কিন্তু আমরা ফিরে গিয়ে আবার আমাদের শহরগুলো গড়ব, কিন্তু সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন, তারা আবার গড়তে পারে কিন্তু আমি আবার তা ভেঙে ফেলব। তাই লোকরা ইদোমকে বলবে একটি দুষ্ট দেশ এবং একটি জাতি যাকে প্রভু চিরকালের তরে ঘৃণা করেন। তোমাদের চোখ তা দেখবে এবং তোমরা বলবে, প্রভু মহান, এমনকি ইসরায়েলের সীমার বাইরেও। সর্বশক্তিমান প্রভু বলেন, পুত্র তার পিতাকে সম্মান করে এবং দাস তার মনিবকে সম্মান করে, কিন্তু আমি যদি পিতা হই তবে কেন আমি সম্মান পাব না? আমি তোমাদের প্রভু, কিন্তু কেন তোমরা আমাকে সম্মান কর না? তোমরা, যাজকরা, আমার নামকে সম্মান করছ না, কিন্তু তোমরা বল, আমরা কি এমন কিছু করেছি যা প্রমাণ করে যে আমরা আপনার নামকে সম্মান করি না? প্রভু বলেছেন, তোমরা আমার বেদিতে অশুচি রুটি নিয়ে আসো, কিন্তু তোমরা জিজ্ঞাসা কর, কি করে আমরা আপনাকে অশুচি করেছি? প্রভু বলেছেন, প্রভুর বেদি শ্রদ্ধার উপযুক্ত নয়, এই বলে তোমরা আমার বেদিকে সম্মান করছ না। এটা কি খারাপ কাজ নয় যে তোমরা উৎসর্গ করার জন্য অন্ধ পশুদের নিয়ে আসো? তোমরা উৎসর্গের জন্য যখন খোঁড়া ও অসুস্থ পশু নিয়ে আসো, সেটা কি খারাপ কাজ নয়? তোমাদের রাজ্যপালকে অসুস্থ পশুসমূহ দেবার চেষ্টা করে দেখত, তিনি কি তা গ্রহণ করবেন? তিনি কি তোমাদের উপর খুশি হবেন? সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন। যাজকরা, তোমরা প্রভুকে আমাদের প্রতি ভালো হতে অনুরোধ কর, কিন্তু তিনি তোমাদের কথা শোনেন না, তোমরাই এর জন্য দায়ী। সর্বশক্তিমান প্রভু এই সব কথা বলেন। তোমাদের মধ্যে কেউ মন্দিরের দরজা বন্ধ করে দিক যাতে তোমরা আমার বেদির উপর অকেজো আলো জ্বালাতে না পারো। আমি তোমাদের উপর সন্তুষ্ট নই এবং আমি তোমাদের হাত থেকে কোনো নৈবেদ্য নেব না। সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন। সর্বশক্তিমান প্রভু এই কথাগুলি বলেছেন, সমস্ত পৃথিবীতে লোকে আমার নাম সম্মান করে এবং আমার জন্য শুদ্ধ ধূপ এবং নৈবেদ্যসমূহ নিয়ে আসে, কারণ আমার নাম সমস্ত জাতির মধ্যে সম্মানিত। কিন্তু তোমরা প্রভুর বেদী অশুদ্ধ একথা বলে দেখাও যে তোমরা আমার নামকে শ্রদ্ধা কর না এবং বেদির উপর নিবেদন করা খাদ্য তোমরা চাও না, এতে তোমরা আমার নামের প্রতি অশ্রদ্ধা দেখাও। তোমরা এও বলো, কি আপদ? সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন, তোমরা এমন পশু উৎসর্গ করার জন্য উপহার স্বরূপ নিয়ে আস যা চুরি করা, খোঁড়া অথবা অসুস্থ, তোমাদের হাতে করে আনা এই উপহার কি আমি গ্রহণ করব? প্রভু এই কথাগুলি বলেন। সেই প্রতারক অভিশপ্ত, যার পালে পুরুষ পশু রয়েছে আর তা দিতে মানত করা সত্ত্বেও সে প্রভুর উদ্দেশ্যে এমন পশু উৎসর্গ করে যা দোষযুক্ত। আমি এই কথা বলছি কারণ আমি শক্তিমান রাজা এবং সমস্ত জাতির লোক আমাকে ভয় করে। সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন। মালাকি ২। এখনও হে যাজকরা, এই নিয়ম তোমাদের জন্য। যদি তোমরা এর অবাধ্য হও এবং আমাকে সম্মান করার এই প্রয়োজনীয় ব্যাপারটিকে যদি গুরুত্ব না দাও তবে আমি তোমাদের বিরুদ্ধে অভিশাপ পাঠাব। সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন, তোমরা আশীর্বাদ দিলে আমি তা অভিশাপে পরিণত করব। আর আমি তাদের অভিশাপ দিয়েছি কারণ তোমরা এই বিশ্বাসটার উপর গুরুত্ব দাও না। দেখ, আমি তোমার উত্তরপুরুষদের শাস্তি দেব, আমি তোমাদের মুখে উৎসব নৈবেদ্য থেকে জন্তুদের বিষ্ঠা লেপে দেব এবং তোমাদের ওগুলোর সঙ্গে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তখন তোমরা জানবে যে আমি এই আদেশ দিচ্ছি যাতে লেবীর সঙ্গে আমার চুক্তি চলতে থাকে। সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন। প্রভু বলেছেন, লেবীর সঙ্গে আমার চুক্তি ছিল জীবন ও শান্তির চুক্তি, সে আমায় সম্মান করে এবং আমার নামে ভীত হয়। লেবী সত্য শিক্ষা দিয়েছে, সে কখনো মন্দ জিনিস শেখায়নি, সে ছিল সৎ এবং শান্তি ভালোবাসত এবং সে অনেক লোককে মন্দ কাজ করা থেকে ফিরিয়ে এনেছিল। আমি এসব বলি কারণ লোকে জ্ঞানের প্রয়োজনে যাজক খোঁজে আর ঈশ্বরের আজ্ঞা শিক্ষা করতে তারা তার কাছে যায়, কারণ সেই তো ঈশ্বরের বার্তাবাহক। কিন্তু প্রভু বলেছেন, যাজকরা আমার পথ থেকে সরে গিয়েছিল এবং অনেক লোককে বিধি অস্বীকার করতে বাধ্য করেছে। তোমরা লেবীর সঙ্গে আমার চুক্তি ধ্বংস করেছ। সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন। যেহেতু তোমরা আমার পথগুলি অনুসরণ করনি এবং আমার নীতি শিক্ষায় পক্ষপাতিত্ব করেছ সেহেতু আমি তোমাদের অস্বীকৃত এবং অপমানিত করাব। আমাদের সকলেরই সেই এক পিতা, একই ঈশ্বর আমাদের তৈরি করেছেন, তাহলে কেন লোকে তাদের ভাইদের ঠকিয়ে ঈশ্বর যে চুক্তি তাদের পূর্বপুরুষদের সঙ্গে করেছিলেন তাকে অসম্মান করে? জিহুদার লোকরা বিশ্বাসঘাতকদের মতো ব্যবহার করেছিল, জেরুসালেম এবং ইসরায়েলের লোকরা মারাত্মক জিনিস করেছে। জিহুদার লোক ঈশ্বরের পবিত্র মন্দির, যেটাকে ঈশ্বর ভালোবাসতেন, নষ্ট করেছে।
জিহুদার লোকরা বিদেশী রমণীদের বিয়ে করেছিল যারা বিদেশী দেবতাসমূহের অধিকারপ্রাপ্ত এবং ওই সব বিদেশী দেবতাদের পুজো শুরু করেছিল। প্রভু যাকবের পরিবার থেকে ওই সমস্ত লোকদের সরিয়ে দেবেন, এমনকি যদিও সেই ব্যক্তি সর্বশক্তিমান প্রভুর উদ্দেশ্যে উপহার আনে। তোমরা কাঁদতে পারো এবং প্রভুর বেদী চোখের জলে ঢেকে দিতে পারো, কিন্তু প্রভু তোমাদের উপহার গ্রহণ করবেন না এবং তোমরা যা কিছু আনো তাতে তিনি খুশি হবেন না। আর তোমরা বলে থাকো, এর কারণ কি? কারণ তোমরা তোমাদের স্ত্রীর বিরুদ্ধে যে সব মন্দ কাজ করেছ তা প্রভু দেখেছেন। সেই স্ত্রী যদিও তোমার বিশ্বস্ত সঙ্গী ছিল এবং তোমার নিয়মের স্ত্রী ছিল, তবু তুমি তার সঙ্গে প্রতারণা করেছ। ঈশ্বর চান যে স্বামী ও স্ত্রী এক দেহ ও এক আত্মা বিশিষ্ট হোক, তবেই তাদের পবিত্র সন্তানসন্ততি হবে। সুতরাং সেই আত্মিক একাত্মতা রক্ষা কর। তোমার স্ত্রীকে ঠকিও না, সে তোমার যৌবনের স্ত্রী। ইসরায়েলের প্রভু ঈশ্বর বলেন, আমি বিবাহ বিচ্ছেদ এবং পুরুষরা যে সমস্ত নিষ্ঠুর কাজ করে তা ঘৃণা করি। সুতরাং অবিশ্বস্ত হয়ো না, তোমাদের নিজ নিজ আত্মাকে সাবধানতাসহ রক্ষা কর। তোমরা ভুল শিক্ষা দিয়েছ, সেই ভুল শিক্ষাগুলি প্রভুকে খুব ক্লান্ত করেছে। তোমরা শিখিয়েছ যে সব ব্যক্তি কুকর্ম করে প্রভু তাদের ভালোবাসেন। তোমরা বলছ যে ঈশ্বর মনে করেন সেই লোকরা ভালো, এবং তোমরা শিখিয়েছ যে কুকর্ম করবার জন্য ঈশ্বর লোকদের শাস্তি দেন না। মালাকি ৩। প্রভু সর্বশক্তিমান বলেন, দেখ, আমি আমার বার্তাবাহককে পাঠাচ্ছি এবং সে আমার আগে আগে আমার জন্য পথ পরিষ্কার করবে। তোমরা যে প্রভুর অন্বেষণ করছ, তিনি হঠাৎ তার মন্দিরে আসবেন। হ্যাঁ, নতুন চুক্তির বার্তাবাহক যাকে তোমরা চাও, তিনি আসছেন। কিন্তু তিনি যখন আসবেন তখন কে তা সহ্য করতে পারবে? আর তিনি দর্শন দিলে কে উঠে দাঁড়াতে পারবে? কারণ তিনি শোধন করার আগুনের মতো ও ধূপার ক্ষারযুক্ত সাবানের মতো। রৌপ্যকার যেমন করে রূপ নিখাত করে তেমন করে তিনি লেবীয় উত্তরপুরুষদের শুদ্ধ করবেন। তিনি সন্তানদের সোনা রূপোর মতো পরিষ্কার করবেন, আর তারাই প্রভুকে ঠিকমতো নৈবেদ্য উৎসর্গ করবে। তখন জিহুদার ও জেরুসালেমের ধার্মিকতার উপহারগুলি প্রভু গ্রাহ্য করবেন, যেমন বহু আগে অতীতে হতো। আমি তোমাদের কাছে বিচার করতে আসব, এবং যারা জাদুবিদ্যা অভ্যাস করে, যারা ব্যভিচারী, যারা মিথ্যাভাবে প্রতিশ্রুতি করে, যারা মজুরদের ঠকায়, বিধবা ও পিতৃহীনদের যারা সাহায্য করে না, যারা বিদেশীদের প্রতি অন্যায় করে আর আমাকে ভয় পায় না, তাদের বিরুদ্ধে সাক্ষী দেব। সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন। আমিই প্রভু, আমার পরিবর্তন নেই। তোমরা যাকবের সন্তানরা তাই সম্পূর্ণরূপে বিনষ্ট হচ্ছ না। তোমাদের পূর্বপুরুষদের সময় থেকেই তোমরা আমার বিধি ব্যবস্থা থেকে দূরে সরে পড়েছ। সর্বশক্তিমান প্রভু বলেন, তোমরা আমার কাছে ফিরে এস, তাহলে আমিও তোমাদের কাছে ফিরে যাব। কিন্তু তোমরা বলছ, কিভাবে ফিরব? কোন লোক কি ঈশ্বরের কাছ থেকে চুরি করতে পারে? কিন্তু তোমরা আমার কাছ থেকে চুরি করছ। তোমরা বল, আমরা তোমার কাছ থেকে কি চুরি করেছি? তোমাদের জিনিসগুলোর থেকে 1/10 আমাকে দেওয়া উচিত ছিল। তোমাদের উচিত ছিল আমাকে বিশেষ উপহার দেওয়া, কিন্তু তোমরা আমাকে সেইগুলি দাওনি। তোমাদের পুরো জাতি আমার কাছ থেকে জিনিস চুরি করেছে। তোমরা সবাই অভিশাপে শাপগ্রস্ত। তোমাদের উৎপন্ন শস্যের, পশুপালের এবং আয়ের 1/10 কোষাগারে নিয়ে এসো, যাতে মন্দিরে সঞ্চয়ের যোগান থাকে। আর এতে আমায় পরীক্ষা করে দেখ, আমি আকাশের দরজা খুলে তোমাদের পর্যাপ্ত পরিমাণে আশীর্বাদ করি কিনা। আমি ক্ষতিকর কীটপতঙ্গকে তোমার ক্ষেত্র ধ্বংস না করতে আদেশ দেব। তারা তোমার ক্ষেতের ফসল নষ্ট করবে না, দ্রাক্ষালতাগুলি দ্রাক্ষা উৎপন্ন করবে। সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন। সমস্ত জাতির লোকরা তোমাদের প্রশংসা করবে, কারণ তোমরা একটি সুন্দর এবং চমৎকার দেশ পাবে। সর্বশক্তিমান প্রভু এই সব কথা বলেছেন। প্রভু বলেন, তোমরা আমার বিরুদ্ধে কড়া কড়া কথা বলেছ, কিন্তু তোমরা জিজ্ঞেস করছ, আপনার বিরুদ্ধে আমরা কি বলেছি? তোমরা বলছ, প্রভুর উপাসনা করা বৃথা। প্রভুর কথা অনুসারে আমরা কাজ করেছি বটে, কিন্তু তা কোনো উপকারে আসেনি। অন্ত্যেষ্টি ক্রিয়ার সময় লোকে যেমন শোক করে, আমরা আমাদের পাপের জন্য তেমনি শোক করেছি, কিন্তু তাতে লাভ হয়নি। আমাদের মনে হয় যারা গর্ব করে তারাই সুখী। দুষ্ট লোকরা কৃতকার্য এবং প্রতিষ্ঠিত হয়। তারা মন্দ কাজ করে ঈশ্বরের ধৈর্য পরীক্ষা করে, আর ঈশ্বর তাদের শাস্তি দেন না। তখন ঈশ্বরের অনুগামীরা পরস্পরের সঙ্গে কথা বলল, আর প্রভু ওদের কথা শুনলেন। প্রভুর সামনে একটি বিবরণী পুস্তক আছে, যার মধ্যে যারা তাকে শ্রদ্ধা করেছিল এবং তার নামকে সম্মান করেছিল তার নামের তালিকা আছে। প্রভু বলেছিলেন, যখন আমি পৃথিবীকে বিচার করব, ওই লোকরা সেই দিন আমার হবে। সে সময় আমি তাদের প্রতি দয়া করব, যেমন করে পিতা তার সেবায় রত পুত্রের প্রতি করে। তখন তোমরা আমার কাছে ফিরে আসবে এবং ধার্মিক ও দুষ্টের মধ্যে পার্থক্য করতে শিখবে। ঈশ্বরের সেবাকারীদের সঙ্গে যারা তার সেবা করে না, তাদের তফাৎ বুঝতে পারবে। মালাকি ৪।
বিচারের সেই দিন আসছে, সেই দিন হবে তপ্ত চুল্লির মতো, সমস্ত গর্বিত লোকদের শাস্তি দেওয়া হবে, সেই দুষ্ট লোকরা খড়ের মতো জ্বলবে, সেই দিন তারা ঝোপের মতো আগুনে জ্বলবে, একটাও শাখা কি সেক্ট অবশিষ্ট থাকবে না, সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন। কিন্তু তোমরা যারা আমাকে অনুসরণ কর তাদের উপর ধার্মিকতা সূর্যোদয়ের মতো উজ্জ্বল হবে, তা সূর্যের কিরণের মতো আরোগ্য ক্ষমতা আনবে, খোয়ার থেকে ছেড়ে দেওয়া বাছুরের মতো তোমরা মুক্ত ও আনন্দিত হবে। তারপর তোমরা দুষ্ট লোকদের পায়ের তলায় পিষে দেবে, দুষ্ট লোকরা তোমাদের পায়ের তলা ছাই হয়ে যাবে, যখন বিচারের সময় আসবে তখন আমি এই সমস্ত জিনিস ঘটাব, প্রভু সর্বশক্তিমান এই সব কথা বলেন। মোশির বিধিব্যবস্থা পালন কর। মোশি আমার দাস ছিল, হোরেব পর্বতে আমি তাকে ওইসব বিধি ও নিয়মগুলি দিয়েছিলাম, ওই বিধিগুলি ইসরায়েলের সব লোকদের জন্য। প্রভু বলেছিলেন, দেখ, আমি ভাববাদী এলিয়াকে তোমাদের কাছে পাঠাব, তিনি প্রভুর সেই ভয়ঙ্কর বিচারের দিনের আগে আসবেন। এলিয় পিতামাতাদের তাদের সন্তানদের কাছে আসতে সাহায্য করবেন, এটা অবশ্যই ঘটবে, নতুবা আমি, ঈশ্বর, এসে তোমাদের দেশ সম্পূর্ণভাবে ধ্বংস করব।